আল্লাহ তাআলা আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন, তারপরে আরশে বসলেন। এখন প্রশ্ন হলো, আরশে বসার আগে আল্লাহ কোথায় ছিলেন? তাফসীর কি বলে? আরশও আল্লাহর সৃষ্টি, আরশ সৃষ্টি করেছেন একদিন আল্লাহ। যেহেতু সৃষ্টি, তার মানে এটা অনন্তকাল ছিল না, একদিন সৃষ্টি করা হয়েছে। যখন আরশ ছিল না, তখন কি আল্লাহ ছিলেন না? কোরআনের মধ্যে আছে ইস্তাওয়া। ইস্তাওয়া শব্দের অর্থ কি? আস্ক এমএমআই, মনের গভীরের প্রশ্নগুলো খুলে বলুন আর উত্তর খুঁজে নিন কোরআন ও নবীর সিরাত থেকে মাওলানা মুঈনুল ইসলামের সাথে। আপনার প্রশ্নগুলো পাঠিয়ে দিন মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে। জাযাকাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রশ্ন উত্তর পর্বের ধারাবাহিকভাবে আজকে পঞ্চম পর্ব চলছে। অনেকগুলো প্রশ্ন এসেছে। আজকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা একজন করেছেন, এই বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন, কোরআনের আয়াতে আছে আল্লাহ তাআলা আসমান জমিন সবকিছু সৃষ্টি করেছেন, তারপরে আরশে বসলেন। এখন প্রশ্ন হলো, আরশে বসার আগে আল্লাহ কোথায় ছিলেন? তাফসীর কি বলে? এই প্রশ্নটা খুব কঠিন একটা প্রশ্ন, এটা অনেকেই করে থাকেন, আমাদের মনে বিভিন্ন সময় আসে। এই প্রশ্নটা বোঝার জন্যে খুব বিস্তারিতভাবে বোঝার দরকার। আমি সংক্ষিপ্তভাবে, যতটুকু না বললেই নয় এতটুকু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ কোথায় ছিলেন পৃথিবী সৃষ্টির আগে? আল্লাহর ব্যাপারে আমাদের কিছু আকীদা আছে। এই প্রশ্ন এর উত্তর জানার আগে কয়েকটা পয়েন্ট আমাদেরকে জানতে হবে। 1 নাম্বার পয়েন্ট, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। বিবির মুখাপেক্ষী না, সন্তানের মুখাপেক্ষী না, বাবার মুখাপেক্ষী না, উপদেষ্টা পরিষদের মুখাপেক্ষী না, পরামর্শদাতার মুখাপেক্ষী না, সাহায্যকারীর মুখাপেক্ষী না। আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী না। সাথে সাথে মুখাপেক্ষী না, এটার সাথে এটাও আছে যে আল্লাহ স্থানের মুখাপেক্ষী না, আল্লাহ জায়গার মুখাপেক্ষী না, আল্লাহ সময়ের মুখাপেক্ষী না। আমরা থাকার জন্য জায়গা লাগে। আমি চেয়ারে বসেছি, চেয়ার আমাকে বহন করেছে, চেয়ার এটা একটা জায়গা। আমরা সবাই জমিনে চলি, জমিন একটা জায়গা। মসজিদে বসি, মসজিদ একটা জায়গা। ঢাকায় যাই, ঢাকায় একটা জায়গা। অমুক জায়গায় যাই, অমুক জায়গায়, এটা একটা জায়গা। প্লেনে উঠি, প্লেন একটা জায়গা। প্লেন আসমান বাতাসে ভর, প্লেন বাতাসে ভর করে, বাতাসও একটা জায়গা। প্লেন বাতাসের মুখাপেক্ষী। তো দুনিয়ার সবকিছু স্থানের মুখাপেক্ষী। তো আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কোনো স্থানের মুখাপেক্ষী না। 2 নাম্বার পয়েন্ট, আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। সবকিছু মানে সবকিছু সৃষ্টি করেছেন। দুনিয়া, আসমান, জমিন, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, সব। আল্লাহর আরশ, এটাও আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর আরশ, এটাও আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর কুরসি, এটাও আল্লাহর সৃষ্টি করেছেন। আরশ এটা মখলুক, আরশ এটা হলো মখলুক, সৃষ্টি। আল্লাহ হলেন স্রষ্টা। আল্লাহ ছাড়া সবকিছু হল সৃষ্টি। আল্লাহ সব সৃষ্টি করেছেন। 3 নাম্বার পয়েন্ট, কোনো কিছু তাকে বেষ্টন করতে পারে না। আল্লাহ সবকিছুকে বেষ্টন করে আছেন, কোনো কিছু তাকে বেষ্টন করতে পারে না। আল্লাহ কোনো, আমি চেয়ারে বসেছি মানে চেয়ার আমাকে বেষ্টন করেছে। আমি জমিনে আছি মানে জমিন আমাকে উঠিয়ে রেখেছে, বেষ্টন করে রেখেছে। আমি ছাদে উঠেছি মানে ছাদ আমাকে বেষ্টন করেছে। কিন্তু আল্লাহকে কোনো জিনিস বেষ্টন করতে পারে না। এটা হলো 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট হলো, কোরআনে কিছু আয়াত আছে, কিছু শব্দ আছে, কিছু বাক্য আছে যেগুলাকে মুতাশাবিহাত বলা হয়। মুতাশাবিহাত মানে অস্পষ্ট। এই সকল অস্পষ্ট আয়াত বাক্যগুলোর
ব্যাপারে আমাদের আকীদা হলো এগুলার মর্ম আল্লাহ জানেন, এগুলার মর্ম আমরা জানি না, তাকে বিশ্বাস করি এটা আল্লাহ বলেছেন, ব্যাস। এটা হলো 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো যে আল্লাহ নিরাকার। আল্লাহ নিরাকার। আল্লাহর আমরা যেমন সব কিছুকে আকৃতি মনে করি, মোবাইলের একটা আকৃতি, আমাদের একটা আকৃতি, যে কোনো জিনিসের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, একটা আকৃতি মনে করি, বাসার একটা আকৃতি, জমিনের একটা আকৃতি, ফুলের একটা আকৃতি, বাঘের একটা আকৃতি, ছাগলের একটা আকৃতি। আমরা যেরকম আকৃতি বলতে যেগুলো বুঝি, আল্লাহ এরকম আকৃতি থেকে অমুখাপেক্ষী। আল্লাহ আকৃতির মুখাপেক্ষী নন, এটা অমুখাপেক্ষীর মধ্যেই ঢুকে, তবুও এটা আলাদা পয়েন্ট এনেছি যাতে করে বুঝে আসে। আল্লাহ নিরাকার। আর আকীদাত তাহাবীর মধ্যে আছে, আকীদার বিভিন্ন কিতাবে আছে, লাইসা বিজিসমিন, আল্লাহর কোনো জিসিম নাই। আল্লাহর কোনো জিসিম, জিসিম মানে আকৃতি, শরীর। আল্লাহর কোনো শরীর নাই, আল্লাহর জিসিম নাই, আমাদের মতো নাই। আমরা আকৃতি বলতে, জিসিম বলতে যা বুঝি, আল্লাহর ক্ষেত্রে এগুলো প্রযোজ্য নয়। এটা আমাদের আকীদা। এই কথাটা মনে রাখতে হবে, তাইলে আমার পরবর্তী কথাগুলো বুঝে আসবে। তাহলে এরকম 5টা বিষয় আমি বললাম। 1 নাম্বার, আল্লাহ অমুখাপেক্ষী, কোনো কিছুর মুখাপেক্ষী না। 2 নাম্বার, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, আরশও সৃষ্টি করেছেন, কুরসিও সৃষ্টি করেছেন। 3 নাম্বার, আল্লাহ সব কিছুকে বেষ্টন করে আছেন, কোনো কিছু তাকে বেষ্টন করতে পারে না। 4 নাম্বার, কোরআনের কিছু আয়াত, শব্দ, বাক্য আছে যেগুলাকে মুতাশাবিহাত বলে, এগুলার প্রকৃত মর্ম আমরা জানি না, আমরা বিশ্বাস করি যেগুলো আল্লাহর কথা, কিন্তু ওর মর্ম একমাত্র আল্লাহই জানে। 5 নাম্বার, আল্লাহর কোনো, আমাদের আকৃতি বলতে আমরা যেটা বুঝি, আল্লাহর এরকম আকৃতির মুখাপেক্ষী নন। এই 5টা পয়েন্ট মনে রাখার পরে এবার আসেন, যেই ভাই প্রশ্ন করেছেন তার উত্তরের দিকে আমরা একটু ঢোকার চেষ্টা করি। 1 নাম্বার, আল্লাহ অমুখাপেক্ষী। আরেকটা পয়েন্ট ছিল, আল্লাহকে কেউ বেষ্টন করতে পারে না। এখন আল্লাহ ছাড়া সবকিছু হলো সৃষ্টি, আরশও আল্লাহর সৃষ্টি, আরশ সৃষ্টি করেছেন একদিন আল্লাহ। যেহেতু সৃষ্টি, তার মানে এটা অনন্তকাল ছিল না, একদিন সৃষ্টি করা হয়েছে। যদি বলেন অনন্তকাল ছিল, তার মানে এটা সৃষ্টি না। অনন্তকাল একমাত্র আল্লাহই ছিলেন, আর কেউ ছিল না। যেহেতু সৃষ্টি, তার মানে আরশ একদিন ছিল না। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যখন আরশ ছিল না, তখন কি আল্লাহ ছিলেন না? একজন মুমিন হিসাবে এটা বিশ্বাস করি, আল্লাহ আজীবন ছিলেন, কদিম বিলা ইবতিদা। আল্লাহ প্রথম, কিন্তু আল্লাহর কোনো শুরু নাই। আল্লাহ প্রথম, কিন্তু আল্লাহর কোনো শুরু নাই। আল্লাহ শেষ, কিন্তু আল্লাহর কোনো সমাপ্তি নাই। আল্লাহ অনন্তকাল ছিলেন, আল্লাহর কোনো শুরু নাই, সূচনা নাই, একমাত্র আল্লাহই ছিলেন। তার মানে এক সময় আরশ ছিল না, আরশ বানানো হয়েছে, বানানোর আগে আল্লাহ ছিলেন। এক সময় কুরসি ছিল না, আল্লাহ ছিলেন। এখন আসেন, যখন আল্লাহ ছিলেন তখন তো আরশের দরকার হয় নাই। যখন কুরসি ছিল না, তখন আল্লাহ ছিলেন, তখন থাকার জন্য কুরসির দরকার হয় নাই। তাহলে এখন আমরা যদি বলি যে আল্লাহ আরশে বসেছেন, তার মানে আল্লাহ আরশের মুখাপেক্ষী, আল্লাহ সৃষ্টির মুখাপেক্ষী। এই কথা সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণ ভুল। আরশ যখন ছিল না তখনও আল্লাহ ছিলেন, কুরসি যখন ছিল না তখনও আল্লাহ ছিলেন। এটা হলো 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, একটা পয়েন্ট বলেছি, আল্লাহকে কেউ বেষ্টন করতে পারে না। আমি বসেছি চেয়ারে, চেয়ার আমাকে বেষ্টন করেছে। এখন যদি বলি আল্লাহ আরশে বসেছে, তার মানে আরশটা আল্লাহকে বেষ্টন করেছে, তাহলে আমাদের আকীদার সম্পূর্ণ বিপরীত, আমাদের আকীদার সাথে মিলল না। আমাদের আকীদা হলো আল্লাহকে কেউ বেষ্টন করতে পারে না। সুতরাং যদি বলি আল্লাহ আরশে বসেছেন, তাহলে বোঝা যাবে যে আরশ আল্লাহকে বহন করে, আল্লাহকে বেষ্টন করে আছে। এটা সম্পূর্ণ ভুল আকীদা। আরশ আল্লাহকে বেষ্টন করতে পারে না, কারণ আরশও আল্লাহর একটা নগণ্য সৃষ্টি। আরশকে আল্লাহ সৃষ্টি করেছে,
বাস 2 নাম্বার গেল। 3 নাম্বারে সেটা বলবো যে আমরা সবকিছুকে আমাদের মতো মনে করি। যেমন আমরা ছাদে উঠলে ছাদটাকে বহন করা মনে করি, আমরা চেয়ারে বসলে বসে মনে করি। এখন আল্লাহর কোরআনের মধ্যে বিভিন্ন আয়াত আছে, হাদিসের মধ্যে আছে যে আল্লাহ আরশে সমাসীন হয়েছেন, অধিষ্ঠিত হয়েছেন, সমুন্নত হয়েছেন, আল্লাহ প্রথম আসমানে আসেন, আল্লাহ উপরে যান। এই যে এই জাতীয় কথাগুলো আছে না, এগুলোর দ্বারা আমরা আমাদের মতো মনে করি যে আমরা যেমন এক জায়গায় বসি, এটা একটা জায়গা লাগে, সুতরাং আল্লাহ মনে হয় বসতেছেন, এটা একটা জায়গা লাগে। আল্লাহ প্রথম আসমানে আসতেছেন, তার মানে প্রথম আসমানে আল্লাহ নামেন, আল্লাহ প্রথম আসমানে আসেন, এটা একটা জায়গা। আমরা আমাদের মতো মনে করি সবকিছুকে, মানে আল্লাহকে একটা আকৃতি দিতে চেষ্টা করি। যে কোনো জিনিস যেমন আমরা আকৃতির সাথে মুখাপেক্ষী, আমরা আল্লাহকেও আকৃতি দিয়ে মাপতে চেষ্টা করি। আমরা একটু আগে পয়েন্ট বলেছি যে আমরা যেরকম আকৃতি দেখি, আমরা আকৃতি বলতে যা বুঝি, আল্লাহ এইসব আকৃতি থেকে মুখাপেক্ষী না, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ এরকম আকৃতির অন্তর্ভুক্ত না। এখন আমরা কোরআনে আছে আল্লাহ আরশে ইস্তাওয়া করেছে, এটার দ্বারা আমরা আমাদের কল্পনায় একটা বুঝি যে আরশ মনে হয় একটা ছাদের মতো, বা আল্লাহ একটা ছাদের মধ্যে গিয়ে আল্লাহ উঠেছে। আমরা আমাদের মেজাজের মধ্যে যেটা সচরাচর দেখি এরকম মনে করি। প্রকৃত অর্থ কি? যে মানুষ খুবই কম জানে, আল্লাহ মানুষকে খুব কম ইলম দিয়েছে। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব কম ইলম দেওয়া হয়েছে। আরশ যে কি জিনিস এটাই তো আমরা আজ পর্যন্ত জানি না। আচ্ছা, একটা প্রশ্ন করি, আজকে 2026 সাল, আমরা মানুষ মনে করি কত কিছু না করে ফেলেছি। নাসা টেলিস্কোপ পাঠিয়ে কত কিছু জেনে ফেলেছে, অনেক বড় মনে করে নিজেদেরকে। তো আমি যদি বলি যে এত বছর হয়ে গেল, এখন কিয়ামত আসবে আসবে ভাব, কিয়ামতের আলামত চতুর্দিকে শুরু হয়ে গেছে, দুনিয়া ধ্বংস হবে হবে ভাব, এখনো আমরা প্রথম আসমান কি জিনিস এই তো জানলাম না। প্রথম আসমান কি দিয়ে তৈরি, মাটি না সিমেন্ট না বালু না গ্যাস না কি, কিছু তো জানতেই তো পারলাম না এখন পর্যন্ত। প্রথম আসমানই জানি না, এর উপরের আসমান, এরপরের আসমান, এরপরের আসমান, 7 আসমান, এরপরে লৌহ, এরপরে কুরসি, এরপরে আরশ। ওমা, তাহলে আরশ কি জিনিস এইটা আমি কেমনে কল্পনায় আনবো, যেখানে আমরা প্রথম আসমান কি এটাই জানি না। আমরা আরশ যে কি জিনিস, এটা কি একটা জায়গা না এটা একটা স্থান, মানে এটা তো আমরা জানি না। তো আমাদের সমস্যা হলো আমরা মনে করি কি যে ছাদের মতো মনে হয় আরশ, বাস আল্লাহ উঠেছেন। এই আকীদা সম্পূর্ণ ভুল আকীদা। এটা যদি কেউ মনে করি তাহলে তার ঈমান আছে না আছে এটা নিয়ে সন্দেহ হয়ে যাবে। এটা হলো এক কথা। আর 3 নাম্বার আরেকটা কথা হলো যে যেই ভাই প্রশ্ন করেছেন উনি বলেছেন আল্লাহ আরশে বসেছেন। কোরআনের মধ্যে আছে ইস্তাওয়া। ইস্তাওয়া শব্দের অর্থ কি? ইস্তাওয়া শব্দের অর্থ বসা নয়। আমি একটা বলেছিলাম, একটা পয়েন্ট বলেছিলাম যে কোরআনের কিছু শব্দ আছে যেগুলার মর্ম অস্পষ্ট আল্লাহই জানেন। ইস্তাওয়া হলো ওই অন্তর্ভুক্ত, ওই আয়াত সমূহের অন্তর্ভুক্ত যেগুলাকে বলে আয়াতে মুতাশাবিহাত। এটার ব্যাপারে আমাদের আকীদা হলো ইস্তাওয়ার শাব্দিক অর্থ আমরা জানলেও এটার মূল মর্ম আল্লাহ নিজের শানে কি ব্যবহার করেছেন, যে আল্লাহ আরশের উপরে ইস্তাওয়া করেন মানে কি করেন এটা আল্লাহই জানেন, আমরা জানি না, আর আমাদের জানার দরকারও নেই। সুতরাং যেই ভাই প্রশ্ন করেছেন আরশে বসেছেন এই অর্থ না। বাংলায় অনেক অর্থ আছে। ইস্তাওয়ার অর্থ সমুন্নত হওয়া, উঁচু হওয়া, অধিষ্ঠিত হওয়া, প্রবল হওয়া। এখন ইস্তাওয়ার অর্থ মোটামুটি ভাবে সর্বসাধারণ বোঝার জন্য মুফাসসিরিন কেরাম যেটা করেন সেটা হলো ইস্তাওয়া অর্থ হলো ক্ষমতা প্রয়োগ করা, প্রবল হওয়া। এটাও নিশ্চিত অর্থ না, নিশ্চিত কোনো অর্থ আমরা জানি না। একটা মানুষকে বোঝানোর জন্য এটা বলা হয় ইস্তাওয়া মানে প্রবল হওয়া। তাহলে এখন ঠিক আছে, আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, আরশের উপরেও আল্লাহ প্রবল হয়েছে, আরশের উপরেও আল্লাহ ক্ষমতা প্রয়োগ করেছে। আরশ কি? আরশ হলো সবচেয়ে বড় মাখলুক। আল্লাহ আগে আরশ সৃষ্টি করেছেন, তারপরে জমিন আসমান এগুলো সৃষ্টি করেছেন। এখন এই কথার দ্বারা
আমরা মোটামুটি এতটুকু বুঝলাম যে আল্লাহ থাকার জন্য কোনো জায়গা লাগে না। এখন আমরা যদি বলি আল্লাহ আরশে আছেন, মানে আরশ আল্লাহকে বহন করে রয়েছে, বেষ্টন করে রয়েছে, সম্পূর্ণ ভুল। এই কথা আকীদার সাথে সম্পৃক্ত, সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের আকীদা হলো কোনো জিনিস আল্লাহকে অন্তর্ভুক্ত করতে পারে না, কোনো স্থানের মুখাপেক্ষী না আল্লাহ, আরশের মুখাপেক্ষী না। আরশ এক সময় ছিল না, তখনও আল্লাহ ছিলেন। এক সময় আল্লাহ সবকিছু, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ সবকিছু ধ্বংস করে দিবেন। একমাত্র ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহ থাকবেন, আর কিচ্ছু থাকবে না। তখন যে আল্লাহ থাকবেন, তখন কই থাকবেন? কই থাকবেন? কই থাকবেন? দেখেন কোথায়, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কোথায় আল্লাহ কোথায় থাকেন, আমরা কোথায় থাকি? কোথায় শব্দটা কেন বলা হয় বাংলায়? কোথায় মানে দ্বারা আমরা স্থান সম্পর্কে প্রশ্ন করি। কোথায় শব্দ দ্বারা আমরা স্থান সম্পর্কে প্রশ্ন করি। এই তুমি কোথায় আছো? আমি ঢাকায় আছি, ঢাকা একটা স্থান। এই তুমি কোথায় আছো? আমি ছাদে আছি, ছাদ একটা স্থান। এই তুমি এখন কোথায় আছো? আমি রাস্তায় আছি, রাস্তা একটা স্থান। তো মানুষ কোথায়, এই কথা দিয়ে কি জানতে চায়? স্থান সম্পর্কে জানতে চায়। এই শব্দটাই, আল্লাহ কোথায় আছেন, এই শব্দটাই আল্লাহর শানে সহিনা। কেন? কারণ কোথায় মানে তো স্থান। আর একটু আগে বলেছি আল্লাহ স্থানের মুখাপেক্ষী না। আল্লাহ কোথায় আছেন মানে আল্লাহকে একটা স্থানের সাথে সম্পৃক্ত করছি, এটাই তো সহিনা। সুতরাং আল্লাহ কোথায় আছেন এই প্রশ্ন আমাদের শানে খাটে না, আমরা এই প্রশ্ন করব না। তবে যেহেতু এই কোরআনে আছে, তো এক্ষেত্রে প্রথম কথা, এর সঠিক মর্ম যে আল্লাহ আরশে ইস্তেওয়া করেছেন, এর সঠিক মর্ম আল্লাহ জানেন। তবে মোটামুটিভাবে বোঝার জন্য একটা মর্ম হলো যে আল্লাহ আরশের উপরে প্রবল হয়েছে, আল্লাহ আরশের উপরে প্রবল হয়েছে। আর এখন আমরা যদি এই কথা বলি যে আল্লাহকে আরশ বহন করে রয়েছে, আল্লাহকে অন্তর্ভুক্ত করে রয়েছে, তাহলে এটা সম্পূর্ণ ভুল আকীদা হবে। এখন সাথে সাথে কেউ প্রশ্ন করবে যে কোরআনে তো আছে ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, কিয়ামতের দিন আল্লাহর আরশ ৮ জন ফেরেশতা ধরে রাখবে। কোরআনেই তো আছে, এটা হাদিসের মধ্যেও আছে। তো এক্ষেত্রে আমরা এটাই বলেছি যে ওই কথা যে আরশটা কি এটা আমরা জানি না। আল্লাহ আরশের উপরে কিভাবে থাকে, আসলে কি উপর নিচ এগুলো আছে কিনা, এগুলোর ব্যাপারে আমরা জানি না। আর প্রথম কথা হলো আমাদের জানার দরকার নাই। বিশ্বাস করি যে হ্যাঁ আল্লাহর আরশ আছে, আল্লাহ আরশের উপরে ইস্তেওয়া করেছেন, এতটুকু বিশ্বাসের মধ্যে কোনো কমতি নাই। ইস্তেওয়া মানে কি এটা আমরা জানি না। ইস্তেওয়া করেছেন এটা ঠিক, ইস্তেওয়া মানে কি এটা আমরা জানি না। আল্লাহর আরশ বহন করে থাকবেন ৮ জন ফেরেশতা। তারপরে হাদিসের মধ্যে তো এটাও আছে যে কিয়ামতের আগে যখন সবাইকে আল্লাহ মারবেন, তখন এই আরশের ৮ ফেরেশতাকেও মারবেন। তখন আরশ কই থাকবে? তখনও তো থাকবে। এই জন্যে এগুলোকে কোনো একটা হাদিস ধরে কোনো একটার উপর আপত্তি করা যাবে না। সর্বোপরি কথা হলো ঊর্ধ্ব জগতের বিষয় আমরা জানি না। এখন অনেকে প্রশ্ন করবেন, রসুলকে মেরাজে আল্লাহ তাআলা ডেকে নিয়ে গেছেন আরশে। এখানেও একই কথা যে আল্লাহ ঊর্ধ্ব জগতের খবর তো আমরা জানি না, প্রথম আসমানে আজ পর্যন্ত জানতে পারলাম না। রসুল তো প্রথম আসমানে গেছেন, এরপরে গেছেন, এমন জায়গায় গেছেন যেখানে জিবরিলও যেতে পারে না। এরপরে আল্লাহর আরশে গেছেন। আরশ কি এটা আমরা আমাদের মতো মনে করলে এটা ভুল হবে। বাকি আল্লাহ আরশে ইস্তেওয়া করেছেন, এটাই সঠিক। এটার সাথে একটা প্রাসঙ্গিক বিষয় আসে যে আল্লাহ কি সর্বত্র বিরাজমান কিনা। এই প্রাসঙ্গিক বিষয়ে আজকে আমরা উঠবো না, যাব না। এটা যদি আল্লাহ তৌফিক দেয় আরেকটা পর্বে আমরা আলোচনা করব যে আল্লাহ কি সর্বত্র বিরাজমান নাকি আল্লাহ নির্দিষ্ট আরশের মধ্যেই আছেন। এই বিষয়টা, এই পয়েন্টে আমরা সামনে কথা বলব। তো আজকের আলোচনার দ্বারা আমরা এতটুকু বুঝলাম যে আল্লাহ আরশে আছেন, এই কথাটা যদি আমরা এই মর্মে নেই যে আরশ আল্লাহকে অন্তর্ভুক্ত করে রয়েছে, এটা ভুল কথা। আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নয়, আল্লাহ আরশেরও মুখাপেক্ষী না। আরশ একদিন ছিল না, আল্লাহ ছিলেন। আল্লাহ যখন থেকে সৃষ্টি করেছেন তখন থেকে আরশ হয়েছে। বাকি আল্লাহ আরশের উপরে ইস্তাওয়া করেছেন। ইস্তাওয়ার অর্থ বসা নয়, আমরা আমাদের মতো বসা মনে করি। আল্লাহর ক্ষেত্রে আমাদের মতো বসা এটাও সহি নয়। ইস্তাওয়া করেছেন, ইস্তাওয়ার কি মর্ম আল্লাহই ভালো জানেন।
আল্লাহ তাআলা আমাদের ঈমান আকীদা মজবুত করে চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ।